পহেলা বৈশাখের বাকি আর মাত্র কয়েকটা দিন। আজকে 11 তারিখ, আর 3টা দিন বাকি আছে। নতুন বছর বরণে প্রস্তুত যশোরবাসী। এই শহর থেকেই শুরু হয়েছিল বর্ষবরণের প্রথম শোভাযাত্রা। এবার ঈদ পরবর্তী বর্ষবরণ হওয়ায় প্রাণের ছোঁয়া লেগেছে জেলার সংস্কৃতি পাড়ায়। জাহিদ হাসানের তথ্য ও ছবিতে বিস্তারিত। বৈশাখের প্রথম প্রভাতে নতুন বছরকে বরণ করে নিতে চলছে গানের চর্চা। শুধু গানই না, চলছে নৃত্য চর্চাও। সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোরের বৃহৎ পরিসরে হয় বর্ষবরণের অনুষ্ঠান, কিন্তু কয়েক বছর রমজানে বর্ষবরণ থাকায় জাঁকজমকপূর্ণ হয়নি অনুষ্ঠান। তবে এবার ঈদের পরে বর্ষবরণ হওয়ায় যেন প্রাণের ছোঁয়া লেগেছে সংস্কৃতির শহরে। জেলার 40টির বেশি সাংস্কৃতিক সংগঠন এবার বর্ষবরণে নিয়েছে নানা আয়োজন। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। গতবার আগে নিয়ে এবং আমাদের বাদ্যযন্ত্র দিয়ে আমাদের অনুষ্ঠান উদ্বোধন হয়, তারপরে আমাদের 5 গীতি কবির অনুষ্ঠান থাকে। যে অনুষ্ঠানমালা আমরা সাজিয়েছি তার রিহার্সেল চলছে সকাল বিকেল সুন্দরভাবে। বাংলা নববর্ষ 1433 বরণ এবং 1432 বর্ষ বিদায়, এই সমগ্র অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা এবছর করি। এদিকে বৈশাখী শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বিশাল আকৃতির মোরগ, শেয়ালের অবয়ব। কাগজ কেটে কেউ কেউ ফুল, পাখি, মুখোশ, প্যাঁচা গড়ছেন। এ কাজে যোগ দিয়েছে শিশুরাও। আমি মুখোশের রং করছি বাংলা নববর্ষের জন্য। বাংলা নববর্ষে আমি এটা নিয়ে শুভযাত্রায় বেরোবো। একটা গিফট রং করছি, এটা নিয়ে আমি বাংলা নববর্ষের দিন শুভযাত্রায় বের হব। বিভিন্ন রকম মুখোশ তৈরি করা এবং অন্যান্য যে সমস্ত জিনিস আমরা প্রদর্শনের জন্য তৈরি করে থাকি, এটা সারা যশোরের যে শোভাযাত্রাটি হয় এটা একটা রঙিন মাত্রা যোগ করে। একটা সাদা পায়রা, একটা মোরগ, যে মোরগটা মানে ভোরবেলায় ডাকার ভঙ্গিমাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। বর্ষবরণের সাংস্কৃতিক সংগঠনগুলোকে সহযোগিতা করছে জেলা পরিষদ ও প্রশাসন। একই সঙ্গে জোরদার করছে নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু আমাদের বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞা আছে, আমরা সেই কারণে এটা সন্ধ্যার মধ্যে শেষ করতে চাই। অর্থাৎ স্ব প্রতিষ্ঠানগুলি যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেটা আমরা 6:20-এর মধ্যেই শেষ করার জন্য বলা হয়েছে এবং তারা সেটা করবেন বলে আমাদের জানিয়েছেন। পহেলা বৈশাখে যশোর টাউন হল ময়দান থেকে সকাল 8:30টায় বের হবে বর্ষবরণের শোভাযাত্রা। দিনব্যাপী শহর জুড়েই থাকছে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।